পিসিসি হয়ে যাওয়ার পরে আমাদের আসবে টাই বিমের রড বা রেইনফোর্সমেন্ট বাইন্ডিং। রেইনফোর্সমেন্ট বাইন্ডিং করার আগে আমি একটা জিনিস আপনাদের জানাতে চাই যে টাই বিমে কোন রডটা মেইন সেটা আপনাকে জানতে হবে, কে বেশি লোড নিচ্ছে। এই ছবিতে দেখতে পাচ্ছেন, বাদিকের ছবিতে, এইটা হচ্ছে একটা বিমের রিয়াকশন। একটা বিম মানে যেটা ছাদে হয়, দুটো কলামের সাপোর্টের ওপরে আপনার একটা বিম কিভাবে কাজ করে। ওপরের দিক থেকে প্রেসার আসে, তাই জন্য বিমের রিয়াকশনটা বা মুভমেন্টটা এরকমভাবে হয়। এই বেন্ডিং মুভমেন্টটা এরকম, বিমটা এরকমভাবে বেঁকে যাওয়ার চেষ্টা করে এরকম উপর থেকে লোড পড়লে। টাই বিমের ক্ষেত্রে কি হয়, টাই বিমে উপরে লোড পড়ছে আমার, কারণ টাই বিমের ওপরে আমার পার্টিশন ওয়ালগুলো হবে, বাইরে এক্সটার্নাল ওয়াল ইন্টারনাল ওয়ালগুলো লোড দিচ্ছে। উপরন্তু টাই বিমটা মাটির উপরে যেহেতু আছে, মাটিও একটা রিয়াকশন দেয় নিচ থেকে। এই দেখুন ছবিতে মাটিও একটা রিয়াকশন দেয়। তাই জন্য টাই বিমের কিন্তু ওপরে এবং নিচে দুদিকে যে রড, ওপরে এবং নিচে দুটো রডই কিন্তু আপনার মেইন রড। কোনো একটাতে কিন্তু আপনার কম বা বেশি লোড পড়ে না, দুটোতে সমান লোডই পড়ে। তাই জন্য যেটা আমরা কলামের এন্ডে এক্সট্রা টপ বা এক্সট্রা মাঝখানে বটম দিয়ে থাকি স্প্যানে, সেই ক্ষেত্রে সেরকম না করে আমাদের টোটালি একই রকম করা উচিত। মানে কোনো এক্সট্রা না দিয়ে টোটাল যে যদি 3টে 16 আসে ওপরে 3টে 16ই পুরো কন্টিনিউ হবে, যদি আমার নিচে 3টে 16 আসে 3টে 16ই কন্টিনিউ হবে, বা 2টো 16 যেখানে যেমন আসবে সেটা পুরোপুরি সিভিল ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যেরকম ডিজাইন করে দেন সেরকমই করা উচিত। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল গৃহ নির্মাণ গাইড সাবস্ক্রাইব করুন। এছাড়া বাড়ি বানানো সম্পর্কে বিশদে আরও জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।